হ্যালো গাইস, দিলীপ কুন্ডু ফার্নিচারে স্বাগত জানাই। আপনারা আগের দিনে ভিডিওতে দেখেছিলেন যে এই দাদা দিদি আমার দোকানে গোপালের একটা দোলনা আর খাট অর্ডার দিয়েছিলেন, তো সেটাই আজকে আমি ডেলিভারি দিচ্ছি। তো চলুন দাদা দিদির কাছে কিছু জিজ্ঞাসা করে নিই আর একটা রিভিউ নেবো ঠিক করেছি। তো দাদা তোমাকে আবার দিলীপ কুন্ডু ফার্নিচারে স্বাগত, আর দিদি তোমাকেও স্বাগত জানাই। তুমি বলো যে আমাদের দোকানটা চিনেছো কীভাবে, সেটা আরও একবার ডিটেলসে বলে দাও। কি প্রসেসিংয়ে কীভাবে কি হলো সবটা ডিটেলসে বলো। এই গোপালের দোলনা আর এই খাট, এটা বর্ধমানের আমার জানাশোনার মধ্যে যত বড় দোকান ছিল সব জায়গায় গেছি, আমার ডিমান্ড ছিল এই দুটো নেওয়ার, তো পাইনি, গুরুত্ব দেয়নি তারা। তো হঠাৎই একদিন ফেসবুকের বর্ধমান কমিউনিটিতে আমি একটা পোস্ট করি, আমার রিকোয়ারমেন্টটা সেখানে জানাই। তো প্রত্যুত্তরে এই দিলীপ কুন্ডু ফার্নিচার থেকে আমাকে রেসপন্ড করে যে আমরা বানাই, একবার আমাদের শোরুম ঘুরে যান। তো আমি দেরি করিনি, সেদিনই সন্ধ্যেবেলা এখানে চলে এসেছি। আর এসে কথা বলবো কি, এই দোলনাটা রাখা ছিল, দোলনাটাই আমাদের প্রথম নজর কাড়ে। তো দ্বিতীয় অপশন আর আমাকে ভাবতে হয়নি, সঙ্গে সঙ্গে খাটটাও বলে দিই। দেখুন খাটটা দেখিয়ে দিই, মানে এক্সপেকটেশনটারও বেশি, আমরা যেটা চেয়েছিলাম তার থেকে বহুগুণ বেশি ভালো। আজকে আমরা গোপালের খাট আর দোলনা আর এই দোলনা আজকে আমরা নিয়ে যাব। হ্যাঁ, এই দিলীপ কুন্ডু ফার্নিচারের কাছে সত্যি কৃতজ্ঞ। পয়সা দিয়েও মানে শান্তি পেলাম আর কি, যে এই দুটো জিনিস এত মানে মানে আমাদের যে ইয়ে ছিল, এক্সপেকটেশন ছিল, আশা ছিল, আশার থেকেও বেশি, আশার থেকেও বেশি পেলাম। থ্যাংক ইউ। আর খাটটা আপনাকে আমি পিকচারে দেখিয়েছিলাম, পিকচারের সাথে পুরো মিল আছে তো? একদম, দেখুন সাইজ, লুকস, হাইট সমস্ত কিছু প্রমিনেন্ট। আরও একটা কথা বলুন, খাটটার ডিজাইন আর পালিশের ফিনিশিং কেমন লাগছে? এক্সেলেন্ট। আর আমাদের দোকানের অন্যান্য যে জিনিসগুলো দেখছেন সেইগুলো কিরকম লাগছে যদি বলেন। সব কটা জিনিসে তো মানে বলে না যে শোরুম যেটা রয়েছে তার তো ওয়্যার হাউস স্ট্রংই হবে, তা সত্যি স্ট্রং। আমি আগের দিন ওয়্যার হাউস ঘুরেওছি, সবই মন কাড়ার মতোই জিনিস রয়েছে। ইনফ্যাক্ট আমিও আমার বাড়িতে দেখেছি, যাবে না, কিছু কাজ আমার আছে, করাবো। ইমপ্রেসিভ, ভালো লাগলো। হ্যাঁ দাদা, আরও একটা কথা বলো, কাঠের মান, ডিজাইন কোনটা সব থেকে ভালো লাগছে, আর সার্ভিস, তিনটের মধ্যে কোনটা সব থেকে আমাদের ভালো লাগছে বলুন? ডিজাইন তো একদম মানে কি বলবো, ওই কি বলে ওটাকে, রাজকীয় স্টাইলই বলা চলে এটা। হ্যাঁ, আর কাঠ সত্যি কথা বলতে পুরোটাই বিশ্বাস, এবং বিশ্বাসটা সেখানেই দাঁড়ায়। এদের যা যা বলেছিল আমাকে তাই তাই দিয়েছে, এবং ডেলিভারি যা বলেছিল তার আগেই আমাকে ডেলিভারি দিয়েছে। পালিশ একদম আপনারাও দেখতে পাচ্ছেন, বলার কিছু নেই। হ্যাঁ, তো আপনি পরিচিতদের মাধ্যমে কি আমাদের দোকানকে সাজেস্ট করবেন, আপনার কলিগ থেকে শুরু করে সবাইকে? ডেফিনেটলি অনেক ঝাঁ চকচকে দোকান দেখলাম। আর আমাদের শহরের একটা জায়গায় একটা পুরনো দোকানের এইটাই মর্যাদা যে তারা প্রত্যেকটা কাস্টমারের ফিলিংসটা বোঝে, বিশেষ করে বর্ধমানবাসী তো ফিলিংসটা বোঝে ভালো। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে, আর 10টা দোকানের সঙ্গে সঙ্গে এই দোকানটা যেন ভিজিট করে, হতাশ হবেন না। শপের পয়েন্টস কত দেবেন 100-এ যদি দেওয়া হয় সব কিছু মিলিয়ে? 100-এর মধ্যে 90%, 90 অ্যাবভ তো অবশ্যই দেবো, 100 পুরোপুরি দেবো না। হ্যাঁ সেটাই, 100 দিলোটা মানে হয় না, অ্যাকচুয়ালি হয় না। আমি 90 অ্যাবভ অবশ্যই দেবো। দেখুন দিদি, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, ধত্ত দাদাই বলতে, দাদার যেটা কথা সেটা আমারও কথা। মানে আমি খুব খুশি হয়েছি, আমি ভাবতেই পারিনি তোমার গোপাল ঠাকুরের জন্য এত পারফেক্ট তো জিনিসগুলো, একদম পারফেক্ট। মানে আমি আশাই করিনি এইরকম জিনিস আমি পাবো। আমরা তো প্রথম দিকে হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের তাহলে রট আয়রনেরই জিনিস নিতে হবে। আমরা অনেক বড় বড় দোকানে গেছি, কিন্তু সবাই ইগনোর করেছে। ছোট জিনিস, প্রাইস কম। হ্যাঁ কম্পারেটিভলি প্রাইস কম, প্রাইস তো এইভাবে মানে কম্পারেটিভলি প্রাইস কম, তো গুরুত্ব সেরকম ভাবে পাইনি। তো আমরা ভাবলাম তাহলে রট আয়রনেরই করবো, কিন্তু ইচ্ছে ছিল না, ভেতর থেকে ইচ্ছে ছিল না। তো আমার ইচ্ছে ছিল যে ভালোভাবে কাঠেরই করব। তো
পেয়ে আপনার গেছেন জন্য সেটা পূর্ণ হলো। মানে একটা কমেন্টের মাধ্যমেই জিনিসটা পুরো দাঁড়িয়ে গেছে সবটা। আর সত্যি কথা বলতে আমি অনেস্টলি বলছি যে আমরা এক্সপেক্টই করিনি আমরা গোপালের জন্য এত সুন্দর দোলনা দেখুন। খাট পাবো। দেখুন এই দাদা, হ্যাঁ এই দাদা দিদি একদম এসেছে, আর এই গোপালে খাট দোলনা আমরা আজকে ডেলিভারি করে দিচ্ছি। আর আরও একটা কথা বলুন, আমার ব্যবহারটা কিরকম লাগছে বলুন? ব্যবহার খুবই বোঝাই যাচ্ছে না যে আপনার সঙ্গে নতুন পরিচয়। দেখুন দিদি একদম একটা, রিলেশনও বেরিয়ে গেছে। হ্যাঁ আমাদের একটা বন্ধু রিলেটিভও বেরিয়ে গেছে, তো আমাদের সম্পর্কটা আরও স্ট্রং হয়ে গেল আজকে জানার পর। তো দাদা দিদি আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার দোকানে এসেছেন, প্রোডাক্টসটা নিয়েছেন, আপনাকে খুশি করতে পেরেছি তো? আমরাও একদম। গ্রেটফুল যে এতটাই খুশি হয়েছি, হ্যাঁ, এত সুন্দর আরো জিনিস। যখন যাই কাজ হবে আপনার দোকানেই আসবো। দেখুন আর ফেসবুকে অনেকে না ভাবে ছোট দোকান বা শুধু ফেস একদম না, এটা মানুষের ভুল ধারণা। মানুষ কি খোলসটা দেখে, ভেতরটা দেখা ভেতরটা উচিত। হ্যাঁ সেটাই। তো দেখুন দাদা দিদি তো সব কথা বলেই দিয়েছে, আর ওনারা এই খাটটা নিয়ে নিয়েছেন, এটা কিন্তু সেগুন কাঠের ওপর রয়েছে আর ন্যাচারাল গালা পালিশে ফিনিশিং হয়েছে। কারোর যদি লাগে আপনারা নেবেন, এই দাদা দিদি কিন্তু আমার দোকানেই এসে নিয়েছেন, আর সময় মতন ডেলিভারি দিয়ে দিয়েছি তো পুরো। সময়ের আগে আমার 4 সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী ছিল, আমি ভেবেইছি যে না ওনাদের কাজটা যদি আমি তাড়াতাড়ি করতে পারি, তো রাখি পূর্ণিমার আগেই আমি ডেলিভারিটা সম্পন্ন করেছি। আর আপনি আমার তো ভিডিও দেখেন, সেগুলো কিরকম লাগে বলুন? কাস্টমারের বাড়িতে গিয়ে সবকটাই খুবই ভালো। ভেরি রিসেন্টলি একটা ভিডিও, বেশ কিছু ভিডিও দেখলাম ওই শিফটিং এর কাজটা, হ্যাঁ এটা অনবদ্য। অনেক মানে এখন যা ট্রেন্ড চলছে, পুরনো জিনিস হাঁটাও নতুন জিনিস শেখাও। এই যে পুরনো জিনিসের যে একটা মর্যাদা, এই কুন্ডু ফার্নিচার কিন্তু সেটা বুঝেছে, দিচ্ছে। তো এটা অনেক বড় পাওনা। তো ফেসবুকে আবার একটা রিসেন্টলি কথা হয়েছে যে রটছে, মানে বলছে মেয়ে বলে তোমার কাছে অ্যাডভান্টেজটা বেশি পাচ্ছে, লোকে যাচ্ছে ভিড় করছে। এই কথাটা একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দিন। বলছে মেয়ে বলে তুমি দেখতে সুন্দর বলে তোমার কাছে ভিড় বেশি, এই ধরনের কথাটা বলছে। হ্যাঁ Actually যারা মানসিকভাবে ভঙ্গুর, এটা তাদের উপর রাগের কিছু নেই। যারা বলছে তারা হতাশ হয়ে গেছে। আজকে কম্পিটিটিভ মার্কেটে এসে এইসব কথা খাটে না। এত বড় বড় বিজনেস ওমেন রয়েছে, তাদের কাছে এইসব কথা খাটে না। সেটাই। অনেক তো বড় মেয়েরা বড় কোনো দিক থেকে পিছিয়ে নেই, পিছিয়ে নেই, মেয়েরা plane সেটাই। চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, তাহলে ওদের ক্ষেত্রে তো একই আমার ক্ষেত্রে অনেকে বলে কাঠের দোকানে মেয়ে হয়ে কাঠের দোকান, এইটা একটা কোশ্চেন করে আমাকে অনেকেই, কি করে? যে মেয়ে হয়ে কাঠের দোকান এইটা কেন? বাবার বিজনেসটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এটা অনেক বড় জিনিস। মেয়ে হয়ে যে বাবার পাশে দাঁড়িয়েছে, এটা কটা ছেলে হয়ে পাশে দাঁড়ায় আগে সেটা তো দেখুন। সেটাই অনেক। মেয়ে হয়ে যে আপনি বাবার পাশে দাঁড়িয়েছেন, একটা পুরুষ হয়ে কটা বাবা মায়ের পাশে দাঁড়ায়, এটাও একটা প্রশ্নের ব্যাপার। যাই হোক, এগুলোকে ইগনোর করবেন আপনার ট্র্যাক থেকে। এগুলো না অনেকে কি বলুন তো আপনাকে দেখে অনেক মেয়ের শেখা দরকার যে একটা মেয়ে হয়েও কিন্তু বাবার পাশে ছেলের মতো দাঁড়াতে পারে। সেটাই। খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনারা এসেছেন, আবার তো দেখা হবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। দাদা দিদিকে অসংখ্য ধন্যবাদ যে আমার দোকানে এসে প্রোডাক্টসটা নিয়েছেন, ওনারা খুবই খুশি হয়েছেন। তো আপনারা আসুন, আমার সাথে পরিচয় করুন আর প্রোডাক্টস নিয়ে নিন। তো দাদা দিদি তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।